আওয়ামী লীগ জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতা তো আমরা এসেছি বারবার জনগণের ভোটে, আমাদের কাছে তো কেউ চায়নি। 2001-এ যখন ক্ষমতায় এসেছিলাম আমাদের কাছে তো গ্যাস কেউ চায়নি, আর ক্ষমতা আসার পর গ্যাস কাউকে দেয়নি। এই জায়গাটাই সমস্যা। নাইকো দুর্নীতি মামলা তো এখনো চলছে। দুর্নীতির মামলা তো প্রধানমন্ত্রীর মামলার আসামি আছে। দুর্নীতির মামলা আর গ্যাস মানে দিতে রাজি হওয়া দুটো তো এক জিনিস নয়। দিয়েছিলাম নাকি ইন্ডিয়াকে গ্যাস? দেয়নি তো। আবার আমাদের কাছে তো এগুলো চায়ও না কেউ ক্ষমতায় আসলে। আচ্ছা, প্রধানমন্ত্রী বলুক তো কি দিলে ক্ষতি? তাহলে ট্রানজিট দিলে ক্ষতি হয় না, করিডোর দিলে ক্ষতি হয় না, রেল লাইন এপার থেকে ওপারে যাইলে ভারতীয় ট্রেন গেলে কোনো ক্ষতি হয় না। আচ্ছা, নেপাল থেকে আমাদের ছোট্ট একটা 18 কিলোমিটারের সঞ্চালক বিদ্যুৎ আসবে, তাতে অনেক ক্ষতি হয়ে যায় ভারতের, নাকি? এখন প্রধানমন্ত্রী যদি এরকম বোঝেন আর এরকম ভাবেন ভারতকে নিয়ে, তাহলে তো আর তিনি ক্ষতি দেখবেন না। আনুগত্য স্বীকার করে জাতীয় স্বার্থে বিসর্জন দিয়ে যদি ক্ষমতায় থাকতে চান, তিনি তো ক্ষতি দেখবেন না। ওই চোখে ক্ষতি দেখা যায় না। সীমান্তে মানুষ মারলে ক্ষতি কি? কত মানুষ আছে না বাংলাদেশে? 18 কোটি মানুষ, প্রতিনিয়ত 2জন 4জন 5জন মারা যায়, তাতে ক্ষতি কি? আপনি যদি এভাবে দেখেন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে, তাহলে তো সমস্যা। আচ্ছা, এখন ধরেন প্রধানমন্ত্রীকে প্রায় প্রধানমন্ত্রী বলেন যে 2001 সালে গ্যাস চেয়েছিল, গ্যাস রপ্তানি করতে আমি রাজি হলে 2001-এ আমি ক্ষমতায় আসতে পারতাম। এবার আবার শুনলাম সেন্ট মার্টিন দ্বীপে অন্যরা ঘাঁটি করতে চায়, পরবর্তীতে তার কোনো ভিত্তি পাওয়া গেল না। আবার বলা হলো বাংলাদেশ অঞ্চলে আমি যদি নৌঘাঁটি করতে দিতাম নির্বাধায় ক্ষমতায় থাকতে পারি। আবার এও শুনলাম বাংলাদেশের কিছু অংশ এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হলে আমার ক্ষমতায় থাকতে সমস্যা হয় না। কারা চায়, কেন চায়, আর কেনই বা আওয়ামী লীগের কাছে চায়? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আপনারা পা ধরে বসেছিলেন তাদের সমর্থনের আশায়। কাদের সমর্থনের? ভারতের সমর্থনের আশায়। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে বার্গেনিং করেছে। সম্পর্ক চাই বন্ধুত্বের ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে, জাতীয় স্বার্থের ভিত্তিতে। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের আনুকূল্য নিয়ে বিএনপি কখনো ক্ষমতায় আসেনি, আসতে চায়ও না। আমরা বারবার ক্রেডিবল নির্বাচন চেয়েছি, জনগণের ভোটের ভিত্তিতে সরকার চেয়েছি। সমস্যাটা ওই জায়গায়। জনগণের ভোটের ভিত্তিতে সরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত বলেন, চীন বলেন, তাদের সাথে বার্গেনিং করে জাতীয় স্বার্থ রক্ষা করা যায়। প্রধানমন্ত্রী যেহেতু আপনি তাদের আনুকূল্য নিয়ে ক্ষমতায় থাকতে চান, বিধায় সব কিছু দিয়ে এসে সম্পর্ক করতে হয়। সুন্দর করে বললেন, আমি যা ভারতকে দিয়েছি তা কোনোদিন ভারত ভুলবে না। কেন এটা তো বললেন না আমি ভারত থেকে যা এনেছি তা এই জাতি ভুলবে না? তার মানে কি? আপনি জাতীয় স্বার্থ দিয়েছেন। আপনি তা বলেননি। আপনি যদি বলতেন যে আমি ভারত থেকে যা এনেছি তোমাদের জন্য, এই জাতির জন্য, তাই এই জাতি ভুলতে পারবেন না, তা তো প্রধানমন্ত্রী বলছেন না। প্রধানমন্ত্রী দেওয়ার কথা বলছেন। আর কেন দিচ্ছেন? জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকতে চাইছেন। সীমান্ত কিলিংয়ের কথা তাজ ভাই বলছিল। ইউরোপে প্রতিদিন সীমান্ত ক্লিন হয়নি, সীমান্ত তো নাই। তারপরে সীমান্ত ক্লিংয়ে এই যে হত্যা, সেটা তো আছে সীমান্তে। বারবার বলা হচ্ছে চোরাচালান হয়। তা চোরাচালান এক পক্ষে হয় নাকি? ভারতেরও তো কেউ দেয় কেউ নেয়। আজ পর্যন্ত ভারতের একজন তো নিহত হননি। আচ্ছা, কেউ গ্রেপ্তার হন না, অন্যায় হলে গ্রেপ্তার হতে পারেন, তা হন না, বাংলাদেশে গুলি করে মারা হয়। প্রতিবাদটা বন্ধ করেন না। আরে ভাই, বলতে তো পারেন যে হত্যা বন্ধ করো, আর না, সেটাও তো বলেন না। আবার বলেন কত সুন্দর করে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, প্রতিনিয়ত মানুষ মারছে, বিচ্ছিন্ন ঘটনা। আপনি যদি এভাবে বোঝেন, আমি বারবার বলছি, এভাবে বুঝলে সমস্যা। এভাবে বুঝলে মনে হয় না, আর প্রতিষ্ঠিত হয় যে একটা পার্শ্ববর্তী দেশের বন্ধু সে যে একটা রাষ্ট্র, তার তাবেদারি করার জন্য একটা দলকে ক্ষমতায় রাখছে এবং বাংলাদেশের জনগণকে ডিপ্রাইভ করছে। প্রধানমন্ত্রী সেই জায়গায় নিয়ে যাচ্ছেন এবং আওয়ামী লীগ বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে, এইটা শঙ্কার। ট্রানজিট তো হতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যখন সীমান্ত হত্যা বন্ধ চাই, আমরা যখন অ্যান্টি ড্যাম্পিং চুক্তির যে চার্জ আছে সেটা কমাতে চাই, আমরা যখন নেপাল থেকে কিছু বিদ্যুৎ আমদানি করতে চাই, কয়েকটা পিলার বসাবো, একটা তার সঞ্চালন নাই বা সরবরাহ লাইনে আপত্তি আছে, আর আপনার জনগণ এপার থেকে ওই প্রান্ত পর্যন্ত আপনার ট্রেনে চলে যাবে বাংলাদেশ বুক চিরিয়ে, সেটা সমস্যা না? সেটাই সমস্যা। সেই জায়গায় বার্গেনিং নাই, জাতীয় স্বার্থ নেই। উনি বলুক, এই যে ভারত সফরে গিয়েছে, বলতে পারেন না ভারত থেকে আমি কি এনেছি? আচ্ছা, সমঝোতা স্বাক্ষর আপনি ভালো করে বোঝেন। সমঝোতা স্বাক্ষর মানে মূলা ঝোলানো, দুই পক্ষ এই ব্যাপারে কাজ করবে, কোনো এগ্রিমেন্ট না। এটা তো আমাদের দেশের ক্ষেত্রে হতে পারে যে আমরাও ভারতের কাছে মূলা ঝুলে আসছি, যাতে আমাদের তিস্তা এবং গঙ্গা নিয়ে কিছু আমরা পাই। কোথা থেকে আপনি বলেন, আপনি ট্রানজিট ব্যবহার হচ্ছে, পোর্ট ব্যবহার হচ্ছে, সেটা তো আগে থেকেই হচ্ছে। এখন নতুন না, আগে না, এই সরকার আমলে হয়েছে। হ্যাঁ, এই সরকার আগের থেকে না, এই সরকার আমলে হয়েছে। আপনি এই যে তিস্তার কথা বলছিলেন, তিস্তা ভারত মূলা ঝুলায়নি, একটা কারিগরি টিম পাঠিয়ে দিল। আচ্ছা, চায়না সেটা করতে চেয়েছিল, হ্যাঁ, আপনি আন্তর্জাতিকভাবে আরো আহ্বান জানান, সেটা কি ডিলে করা হলো। এগুলো আপনার কূটনীতি বুঝিত।
আপনাকে ডিলে করে দেওয়া হলো তিস্তা নিয়ে আপনি যাতে এগোতে না পারেন, আপনার এটা করতে 15 বছর লেগে যাবে। এই কারিগরি কমিটি করে চায়না এবং ভারতকে স্যাটিসফাইড করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন, চিন্তা প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন না।